কারাগারে খালেদা জিয়াকে দেখে এসে তার এক চিকিৎসক বলেছেন বিএনপি নেত্রীর মাইল্ড স্ট্রোক হয়েছে বলে তাদের ধারণা। শনিবার বিকেলে পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডে কারা ফটকের সামনে তারা কথা জানান। ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক FM সিদ্দিকী বলেন, গত 5 জুন বেলা 1টার দিকে খালেদা জিয়া হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। 5-7 মিনিট পর তার জ্ঞান ফিরলেও ওই সময়ের কথা কিছুই মনে করতে পারছেন না তিনি। সাবেক এই প্রধানমন্ত্রীকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তির সুপারিশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। জুনের 5 তারিখে উনি হঠাৎ করে দাঁড়ানো অবস্থা থেকে পড়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে দুপুরবেলা 1টার সময়, এবং প্রায় 5-7 মিনিট উনি আনকনশাস ছিলেন। ওটা উনি মনেই করতে পারছে না যে কি ঘটছিল। এটাকে বলে TIA, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। একটা মাইল্ড ফর্মে একটা স্ট্রোকের মতো হয়েছে বলে মনে হচ্ছে। উনি এখনও কথা যে বলেন একটু স্লাইড আছে স্পিচ। যেটা সবচেয়ে বিপজ্জনক সেটা হচ্ছে যদি TIA কারো হয় তাহলে সেটা ইন্ডিকেট করে যে সামনে তার একটা বড় ধরনের স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এদিকে খালেদা জিয়া কারাগারে মাইল্ড স্ট্রোক করে পড়ে যাওয়ার বিষয়টি কারা কর্তৃপক্ষ এখনো অবগত নয় বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে তিনি অসুস্থ হলে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, কারাবিধি অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসায় প্রয়োজনীয় সবকিছু করবে সরকার। তিনি কমপ্লেইন করেছেন, তিনি বলেছেন তিনি নাকি পড়ে গিয়েছিলেন, পেইন্ট হয়ে গিয়েছিলেন, এইরকম একটা কথা তারা বলছেন, কিন্তু এটা কেউ দেখেন। আমার বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন যে তার কিছু প্রেসক্রিপশন দরকার, এই পরীক্ষা নিরীক্ষার দরকার। সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করানোর জন্য ব্যবস্থা করার জন্য আমাদের সিভিল সার্জনদের কাছে লিখে দিয়েছেন। আমরা সেই অনুযায়ী এখন ব্যবস্থা নেব।